এই অর্থ কিন্তু আমরা আগে জঙ্গি অর্থায়ন বলতাম, এখন কিন্তু আমরা যাদেরকে সমাজের সুশীল সমাজ বলছি, নাগরিক সমাজের অংশ বলছি, তারাও কিন্তু এর অংশ। এবং ক্রিপ্টোকারেন্সির যে ওয়ালেট এবং আমরা যেটাকে গুপ্ত মুদ্রা বলে থাকি, এটার যে ওয়ালেট, সেটা যেহেতু নর্মাল ব্যাংকিং চ্যানেলের মতন করে ট্র্যাক করা যায় না, তাই এই টাকা কিভাবে ঢুকছে কিভাবে বের হচ্ছে এটা আমাদের অর্থ মন্ত্রণালয় বলি বা কেন্দ্রীয় ব্যাংক বলি, তারা এখনো সেভাবে এটাকে মনিটর করার জায়গায় পৌঁছাতে পারেনি। এবং সেই সুযোগেই কিন্তু এটা হচ্ছে। আমি আপনাকে খুব সহজভাবে বলি পুতুল, সরি সুলতানা, আপনার কাছে যদি একটা ক্রিপ্টোকারেন্সির ওয়ালেট থাকে এবং এখান থেকে যদি আপনি ঢাকাতে কাউকে টাকা পাঠাতে চান, এটা কিন্তু একটা রেমিটেন্স হিসেবে ধরেন বিকাশে যাবে বা নগদে যাবে, তার কাছে কিন্তু এটা টাকা হিসেবে রেমিটেন্স হিসেবে ঢুকবে। এখন একটা ছোট অ্যামাউন্ট, $500, $500 গেল, এটা কিন্তু মানুষ সেভাবে মনিটর করবে না। এভাবে ছোট 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 ভাবেই কিন্তু এই জঙ্গি অর্থায়ন হয়েছে। এবং আপনি যদি এর আগে জঙ্গি অর্থায়নের জিনিসপত্র মনিটর করেন, দেখবেন এর আগে আউটসোর্সিং এর কাজ করে এই ধরনের একটি কোম্পানি কারণ বাজারে ধরা পড়েছিল। এবং পরে দেখা গেল যে তারা ইউকেতে বসেও এই ধরনের 17টা কোম্পানি, স্পেনে, এসব জায়গায় তাদের এই কোম্পানি, এবং এর মাধ্যমে জঙ্গি অর্থায়ন হয়েছে। তো বদিউল আলম মজুমদার বলি বা অন্য যারা এই জিনিসের সুবিধাভোগী, তাদের যদি ক্রিপ্টোকারেন্সিতে তাদের অ্যাকাউন্ট ছিল কিনা এবং তারা সেই আর্থিক লেনদেনের সুবিধা নিয়েছে কিনা, এটা যদি অন্তত 5 জন 10 জনেরটা মনিটর করা যায়, আমি 500 লোকের কথা বলছি না, এবং এই গত 1 বছরে বা 2 বছরে তাদের জীবন যাপনের গুণগত মানগত কোনো পরিবর্তন ঘটেছে কিনা, এবং তারা কে কতবার বিদেশে গিয়েছেন এবং কাদের সাথে দেখা করেছেন, এই জিনিসগুলোও যদি আমরা একটু ফলো আপ করতে পারি, আমাদের খুব বেশি দূরে যেতে হবে না কারা কারা আমাদের সাথে মির্জাফরি করেছে সেটা জানতে। একটা দেশের সঙ্গে আমি ভাবতেও পারি না, আপনি এখন সন্দেহের তালিকা থেকে কাউকে বাদ দিতে পারবেন না, কারণ এই অর্থ একেবারে ইন্ডিভিজুয়াল পর্যন্ত গেছে। আমার মনে আছে আন্দোলনের পরপরই, মানে সরকার পতনের পরপরই একটি বা আগে একটি বক্তব্য, একটা আন্দোলনকারীর একজনের বক্তব্য একটু শুনে আসি, যে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে $500 কোটি টাকা এসেছে। আমি আপনাকে খুব ইন্টারেস্টিং আরেকটা পয়েন্ট বলতে পারি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে। এটা আপনার আর আমার জন্য, আমরা যেহেতু বন্ধুস্থানীয়, আপনাকে আমি বলছি যে আমার এক শিক্ষকের বুয়া শিক্ষককে বললেন, শিক্ষক বললো যে তোমার ছেলে কোথায়, স্কুলে যায় না? কয় না, ও তো এখন আন্দোলনে যায়। কয় কিসের আন্দোলনে যায়? কয় আপা সকালবেলা উঠে ব্যাগে করে পাথর নিয়ে চলে যায় স্কুলের ড্রেস পরে, প্রতিদিন $500 নিয়ে আসে। তো এটা হচ্ছে কি, আপনাকে আমি বললাম যে আমরা যেটা বলছি যে কোমলমতি শিক্ষার্থীরা, আমাদের ছাত্ররা, এই ছাত্রদের একটা অংশই ছিল এই জিনিস। তাদেরকে অর্থের বিনিময়ে, খাবারের বিনিময়ে, বিভিন্ন জিনিসের লোভ দেখিয়ে এসব জায়গায় নিয়ে যাওয়া হয়েছে তাদের। আমাদের মঞ্চে হাসনাত আব্দুল্লাহ ভাই বলছেন যে আমরা নাকি 500 কোটি টাকা ফান্ডিং পেয়েছি, সেই হিসেবে পার পারসন 5 লক্ষ টাকা করে পাওয়া উচিত। এখন আমরা ভাবছিলাম যে আমার 5 লক্ষ টাকাটা আসলে কই গেল তাহলে, মানে আমার হাতে তো, বরং আমি নিজের টাকা দিয়ে মনে হয় প্রতিদিন প্ল্যাকার্ড কিনি, নিজের টাকা দিয়ে হচ্ছে যে কলম কিনে আসি, তাহলে 5 লক্ষ টাকার সোর্সটা আসলে কই গেল?